ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রেশিও এবং প্রপোর্শনের 6 নম্বর ক্লাস। সেখানে আজকে আমরা সমানুপাত সম্পর্কে জানবো। সমানুপাতের আমরা আজকে একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, যেখান থেকে বিভিন্ন ইয়ারের প্রশ্ন এসে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কি কি ইয়ারের প্রশ্ন আমরা নিয়ে এসেছি। আজকে আমরা মধ্য সমানুপাত সম্পর্কে জানবো, প্রপোর্শন সম্পর্কে জানবো। চলো শুরু করছি। সবার প্রথম আমরা দেখবো যে, চলো দেখো, এখানে সবার প্রথম আমরা 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করবো, ইয়ারের প্রশ্ন, যেটা আরআরবি 2001 এ আসার প্রশ্ন। সেটা দেখো, এখানে একদম সহজভাবে আমরা কম সময়ের মধ্যে কিভাবে তার অ্যান্সার করব সেটাই আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করছি। সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি 8 ও 18 এর মধ্য সমানুপাত কত। তাই একদম সিম্পল, একদম সহজ প্রশ্ন, একদম তোমরা মুখে মুখে অ্যান্সার করে দিতে পারো যদি একবার জেনে যাও। চলো শুরু করছি। সর্বপ্রথম আমরা মধ্য সমানুপাত যখনই বলবে তখনই আমরা তার একটা রুট নিয়ে আসবো, ঠিক আছে? যখন আমরা প্রশ্নে যে মধ্য সমানুপাত দেখব তখন একটা রুট নিয়ে আসবো। তাহলে রুট নিয়ে এসেছি। রুট নিয়ে আসার পর এখন এগুলো যদি আমরা লিখি এখানে, ঠিক আছে, 8 × 18 কি হলো? তাহলে এটা আমরা পেলাম। এখন যদি এটাকে আমরা ভেঙে লিখি, যদি আমরা সাপোজ এটাকে আমরা ভেঙে লিখবো, তাহলে কি হচ্ছে, 8টাকে আমরা ভাঙতে পারি 2 × 4, 4 × 8 লিখতেই পারি আমরা, ঠিক আছে? তারপর আমরা 9 × 18, ঠিক আছে? তাহলে এটার থেকে আমি রুটের থেকে কি পাচ্ছি, এখান থেকে 2 থেকে একটা 2 পাচ্ছি, এই 2 থেকে একটা 2 পাচ্ছি, আর এই 3 থেকে 9 থেকে 3 পাচ্ছি, 3 থেকে 9। তাহলে কত হচ্ছে অ্যান্সার? আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 2 × 4, 3 × 4 12 অ্যান্সার। অ্যান্সার ইজ কারেক্ট, অ্যান্সার ইজ 12। তার এর মধ্যে অপশন আমরা 12 পাচ্ছি। আমরা কিন্তু এটা মুখে মুখে অ্যান্সার করতে পারি, 1 সেকেন্ডে অ্যান্সার দিতে পারি। তাহলে এইভাবে আমরা শর্টকাট নিয়ম ফলো করে কম সময় কিন্তু আমরা অ্যান্সার বের করে নিচ্ছি। তারপরে আমরা পরের প্রশ্ন আমরা যদি দেখি, 9 ও 16 এর মধ্য সমানুপাত। একদম সহজ প্রশ্ন, একদম সহজ। একবার প্রথমেই যদি আসে একটা রুট নিয়ে আসবো, রুটও নিয়ে আসার প্রয়োজন নেই। তোমরা যখন প্র্যাকটিস হয়ে যাবে করে করতে পারবে। যেমন 3 থেকে 9, 4 × 16, 3 × 12 একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করলাম, মধ্য সমানুপাত কিভাবে বের করতে হয়। তাহলে দুটো প্রশ্ন দুটো ইয়ার এসেছিল, মেইনে এসেছিল WBCS মেইনে 2014 সালে প্রশ্ন। তোমরা পরের প্রশ্ন দেখি। দেখো, এখন একটা দশমিকের প্রশ্ন দিয়েছে। দশমিকের প্রশ্ন মানে এই ক্ষেত্রে আমরা দশমিককে কোনো গুরুত্বই দেবো না। দশমিক থাকুক না কেন, দশমিকটা পরে আমরা যাচাই করবো, পরে আমরা ঠিক মতো বসাবো। তো আমরা দশমিকের কিভাবে করবো, কিছুই নয়। এটা ধরে নেবো এখন 32, এটা ধরবো 2, ঠিক আছে? তাহলে আমরা রুট দিয়ে দিচ্ছি 0 কিছু দেওয়ার প্রয়োজন নেই, 32 × 2। তাহলে কি করবো, 32কে যদি ভাঙি আমরা 4 × 8 = 32, ঠিক আছে, × 2। তাহলে এটাকে আমরা এখান থেকে একটা 2 পাচ্ছি, এই 2 এর থেকে এখানে আমরা যদি এটাকে ভাঙি 8 পাচ্ছি, ঠিক আছে? এই 2 থেকে একটা 2 পাচ্ছি, আর এই 2 থেকে একটা 2 পাচ্ছি, 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 4 × 8 পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 8। তাহলে 8 পাচ্ছি, যেহেতু দশমিক আছে, দুটো সংখ্যা তো 4টে সংখ্যার পর, তাহলে আমরা মাঝখানে দুটো 0 পাবে, দুটো সংখ্যার পর, ঠিক আছে? যেহেতু দুটো সংখ্যার পর দশমিক আছে, তাহলে দুটো সংখ্যা বসলাম, তারপরে দশমিক হবে। অর্থাৎ এই অ্যান্সারটা পাচ্ছি আমরা, এটা অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, 4টে সংখ্যার পর যদি কখনো দশমিক থাকে তাহলে সেটা সব ঘুরে ফিরে দুটো সংখ্যা হয়, দুটো সংখ্যার পর সবসময় দশমিক হয়। তাহলে এইভাবে আমরা শর্টকাট নিয়ম ফলো করে আমরা অনায়াসে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আমরা অ্যান্সার করছি। তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।